অনেক সময় দেখা যাচ্ছে যে ক্রিমিনাল বা সিভিল যে কোনো মামলায় হোক সাক্ষী কোর্টে উপস্থিত হচ্ছে না বা সাক্ষীকে কোর্টে হাজির করা সম্ভব হচ্ছে না। এটাতে যেমন একদিকে মামলাটি লেন্দি হয় এবং কালক্ষেপণও হয়, তারিখের পর তারিখ পড়তে থাকে কিন্তু সাক্ষী আসে না। আর এদিকে দেখা যাচ্ছে যে আসামি পক্ষ অনেক সময় এতে ক্ষতিগ্রস্ত হন। দেখা যাচ্ছে যে উনিও দেখা যায় যে জেলের ভিতরে আছেন, জামিনও এদিকে হচ্ছে না, এদিকে সাক্ষী আসছে না বলে মামলাটাও আর আগাচ্ছে না বা জাজমেন্টের দিকে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যারা এইরকম সমস্যার মধ্যে আছেন তারা আপনাদের আইনজীবীর মাধ্যমে আদালতে দরখাস্ত দিতে পারেন যে সাক্ষী প্রতি আদালত প্রথমে সমন জারি করবেন। সমন জারি করার ফলেও যদি সাক্ষী আদালতে না আসে তারপরে কিন্তু ওয়ারেন্ট জারি হবে। ওয়ারেন্ট জারি হলে কিন্তু তখন পুলিশ যে তাকে একরকম অ্যারেস্ট করেই নিয়ে আসবে কোর্টের সামনেই সাক্ষী দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় এটা হচ্ছে, আমি ক্রিমিনাল মামলায় আসামি পক্ষের যারা মামলা লড়ছেন বা যাদের মামলা আছে তাদেরকে বলবো যে বছরের পর বছর বাদীপক্ষ যদি সাক্ষী আনতে অপারগ হন বা সাক্ষী না আনতে চান তাহলে কিন্তু ওই পরিস্থিতিতে আপনারা কিন্তু যে আদালতে মামলাটা চলছে সেই আদালতে থেকে কিন্তু হাইকোর্টে আসতে পারেন এবং হাইকোর্টে এসে কিন্তু আপনি এটা হাইকোর্টের নজরে আনতে পারেন দরখাস্ত দিয়ে বা পিটিশন দিয়ে যে বছরের পর বছর সাক্ষী আসছে না। তো সেই ক্ষেত্রে মামলাটা কিন্তু উনি স্থগিত করে দিতে পারেন মহামান্য হাইকোর্টের বিচারপতিগণ, অথবা নিম্নকোর্টকে নির্দেশ দিতে পারেন যে একটা ডাইরেকশন দিয়ে দিতে পারেন যে 3 মাস বা 6 মাস এর মধ্যে মামলাটি শেষ করা। যদি সাক্ষী না আসে তাহলে আসামিকে অব্যাহতি দেওয়ার জন্য বা খুবই দ্রুত মামলাটি নিষ্পত্তি করার জন্য। তো সুতরাং সাক্ষী না আসলে তারিখের পর তারিখ লেন্দি হবে। চুপ করে না বসে থাকে আপনারা এই পদক্ষেপগুলো নেবেন এবং আপনারা আপনাদের আইনজীবীর সাথে পরামর্শ করে কি করণীয় সাক্ষীকে আনার জন্য। সাক্ষীকে তো আনবে বাদীপক্ষে সাক্ষী হলে বাদীপক্ষই আনার দায়িত্ব। আর এদিকে আসামি পক্ষ যদি দেখেন যে একটা অনেক বছর সময় কেটে যাচ্ছে অথচ সাক্ষী আনতে পারছে না বাদীপক্ষ, তখন আপনি এই প্রতিকারগুলো আদালতের নজরে আনতে পারেন এবং আপনার মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে দরখাস্ত দিতে পারেন। জি, ধন্যবাদ।